হ্যালো এভরিওয়ান, আজকে পোলাও রান্না করব বলে দেখো বাসন্তী পোলাও। এখানে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে শুকনো করে নিয়েছি। তো এটা এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে এটাকে ভালো করে মেখে নেব। হলুদ দিয়েছি, ঘি দিয়েছি, আদা বাটা দিয়েছি আর লবণ দিয়েছি। এইগুলো ভালো করে আমি এখন চালটার সাথে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখালে ভালো হয়, তোমরা স্প্যাচুলার সাহায্যেও মাখাতে পারো। আমি হাতই ইউজ করেছি। মাখামাখির কাজে হাতটাই মনে হয় আমার বেটার লাগে। তারপরে চালটাকে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে দেব, প্রায় ধরো 15 মিনিট থেকে আধ ঘন্টা। এরপর কড়াইতে খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। সাদা তেল গরম করে নিয়েছি আর অন্যদিকে দিয়ে নিচ্ছি হচ্ছে কাজু আর কিশমিশকে একটু ভিজিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে খানিকটা দারচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি ওই মাখা চালটাকে। এবার চালটাকে কিছুক্ষণ, ধরো ওই 15 মিনিট মতো ভালো করে ভেজে নেব, তাতে টেস্টটা ভালো হবে। সাথে কাজু কিশমিশটাও দিয়ে দেব একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তো দেখো, কড়াইতে আমি সবটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের যদি এই সময় একটু লবণ দিতে লাগে, তো তোমরা এই সময় একটু লবণ অ্যাড করে নিতে পারো। তো ভালো করে মাখিয়ে দেওয়ার পর আমি এবার এর মধ্যে জল দিয়ে দেব। অনেকক্ষণ ধরেই মোটামুটি আমি নাড়িয়ে নিয়েছি, ভেজে নিয়েছি ভালো করে। আমি এই সাদা কাপটার 4 কাপ মাপে পোলাওয়ের চাল নিয়েছিলাম। এরই ঠিক ডবল জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। পোলাও করতে কাপের মেজারমেন্টটা কিন্তু সবচেয়ে জরুরি। আমি এখানে কাপের ফুল কাপ ভরে জল নিয়ে এখন আমি পোলাওয়ের চালের মধ্যে সেটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো, আমি চাল দিয়ে দিয়েছি। এইবারে আমার পুরো জল দেওয়া কমপ্লিট। 8 কাপ জল আমি দিয়েছি। সাথে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যদি কারোর ঝাল খেতে ইচ্ছে করে তাহলে যাতে মেখে খেতে পারে তাই। তো এখন আমি এটাকে হতে দেব। এবার দেখো প্রায় হয়ে এসেছে এটা। এবার চালটা সম্পূর্ণ রকম ভাবে জলটাকে টেনে নিয়েছে এবং সুসিদ্ধ হয়ে গেছে। এই সময় তোমরা যদি কেউ মিষ্টি খাও তো মিষ্টি দিতে পারো। আমাদের বাড়িতে মিষ্টিটা অত চলে না বলে আমি আর মিষ্টি দিইনি। এখন আমার পোলাও পুরো রেডি। আমি একটু ঘি ছড়িয়েছিলাম উপরে, তো সেটা আর দেখানো হয়নি। তোমরা এটার মধ্যে একটু ঘি ছড়িয়ে দিতে পারো। তো আমাদের কিন্তু বাসন্তী পোলাও একদম রেডি। পোলাওয়ের সাথে কি খাবে ভাবছো? চলো, সহজ পদ্ধতিতে খুব চটজলদি একটা আলুর দমের রেসিপিও তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আলুগুলোকে নিয়ে তারপরে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় কখনোই হলুদ বা নুন ইউজ করবে না। এরপরে হচ্ছে আমি এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি। চাইলে তোমরা টমেটোও দিতে পারো, আমার সাথে ছিল না তাই আমি ইউজ করিনি। ভালো করে মিক্সারটাকে কষিয়ে নিতে হবে। তারপরে গুঁড়ো মশলা অ্যাড করে নিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এমনি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, শুধু লঙ্কা মিক্সিং এ বাটার সময় দিয়ে দিয়েছিলাম। তো তারপরে ভালো করে মশলাটা কষে গেলে আলুগুলোকে দিয়ে 10 থেকে 15 মিনিট মতো মশলার সাথে ভালো করে কষতে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বাটিতে খানিকটা জল গরম করে আলুর দমের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর দেখা যাবে যে আলুর দমটা মোটামুটি হতে কিছুক্ষণ সময় দিতে হবে। তারপরে আমাদের আলুর দমটা মোটামুটি রেডি। এরপরে এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে গরম মশলার গুঁড়ো আর খানিকটা ঘি। তো দেখো, চট জলদি খুব সহজেই একটা পোলাওয়ের সাথে খাওয়ার সুন্দর আলুর দম রেডি হয়ে গেছে। তো টাটা।